তাহলে আমরা এর আগের রেকর্ডে আমরা কি শুনেছি যে এখন জিমি ভ্যালেন্টাইনকে 7টার সময় বুল পেনে নিয়ে আসতে বলেছে ওয়ার্ডেন ক্রনিনকে, অর্থাৎ গার্ডকে, তাকে ছেড়ে দেওয়া হবে। তারপরের থেকে কি বলছে দেখো, এটা 7:15 অর্থাৎ 7:15 ছাড়ার কথা ছিল কিন্তু 7টার সময়। বলছে এটা 7:15 ঠিক 7:15 অন দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে জিমি গিয়ে দাঁড়ালো ইন দ্য ওয়ার্ডেন্স কারাধ্যক্ষের আউটার অফিস, বাইরের অফিসে। হি হ্যাড অন আ স্যুট, সে একটা কোট প্যান্ট পরেছিল, অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং, যেটা বদমাইশদের মতো ফিট হয়েছিল তার গায়ে। রেডিমেড ক্লথস, একদম সাধারণ তৈরি জামা কাপড়, মানে নিশ্চয়ই তোমার সংশোধনাগারে কেউ তোমার গায়ে মাপ নিয়ে জামা কাপড় বানিয়ে দেবে না। অ্যান্ড আ পেয়ার অফ, একজোড়া স্টিপ শক্ত স্কুইকি মুসমুসে শুজ জুতো, অর্থাৎ নতুন জুতো কিনলে যেমন আওয়াজ হয় আর কি। দ্যাট দ্য স্টেট ফার্নিশেস, যেটা রাষ্ট্র কী করে থাকে, সরবরাহ করে থাকে, টু ইটস ডিসচার্জ, মানে এর ছাড়া পাওয়া কম্পালসারি গেস্ট, একটু মজা করে বলেছে, অর্থাৎ বাধ্যতামূলক আত্মীয়। আমরা যেমন আত্মীয়রা একটু বাড়িতে আসলে আমরা মানে প্রথমবারের জন্য আসলে যেমন জামা কাপড় দিতে হয়, এখানেও তাই, যে ডিসচার্জ কম্পালসারি গেস্ট, অর্থাৎ ছাড়া পাওয়ার পরে আমাদের বাধ্য আত্মীয়, তো তাকে তো কিছু জিনিসপত্র দিতে হবে। তাহলে কী কী দিতে হবে সেটা বোঝা গেল। তারপরেও শেষ নয়, দেখো কি লেখা আছে, দ্য ক্লার্ক হ্যান্ডেড, ক্লার্ক মানে কেরানি, কী করলো, তার হাতে তুলে দিল রেল রোড টিকিট, একটা রেলের টিকিট, অ্যান্ড দ্য $5 বিল, $5 একটা বিল। $5 বিল মানে সে ওই যে জুতোটা তো সেলাই করেছে, তার জন্য তার যে যতটা হচ্ছে তার টাকা পয়সা সে জমিয়েছে সেটাই। উইথ যার সাথে দ্য ল এক্সপেক্টেড, একটা আইন লেখা ছিল, প্রত্যাশিত ছিল, হিম তাকে কি করতে হবে, টু রিহ্যাবিলেট, অর্থাৎ পুনর্বাসন দিতে হবে, হিমসেলফ তাকে, কোথায়, ইন্টু আ গুড সিটিজেনশিপ, সুনাগরিকত্ব, অ্যান্ড প্রসপারিটি, অর্থাৎ সমৃদ্ধিতে। অর্থাৎ ভুল মানুষ করেছে কিন্তু তার যখন সংশোধন হয়ে গেছে তাকে আবার সুনাগরিকত্ব এবং সমৃদ্ধি দুটি তাকে ফিরিয়ে দিতে হবে। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার, কারাধ্যক্ষ তাকে কী দিল, একটা সিগার দিল, একটা চুরুট দিল। সিগার মানে হচ্ছে চুরুট। অ্যান্ড শুক হ্যান্ডস, ওই বড়ো বড়ো যেগুলো হয় কেটে কেটে মানে একটুখানি ধরে ভালো করে মানে সিগারেটের মতো খায়। অ্যান্ড শুক হ্যান্ডস, এবং হ্যান্ডশেক করলো। এবারে বলছে ভ্যালেন্টাইন, অর্থাৎ মানে একটা জিনিস বুঝতে পারলে যে কারাধ্যক্ষের সাথে তার কেমন ভালো রিলেশান, যে তাকে ফিরে আসার সময় তাকে আবার সিগার দিচ্ছে। বলছে এবারে ভ্যালেন্টাইন, যার নাম্বার হচ্ছে 9762, মানে তোমরা যদি কখনো সুযোগ পাও সংশোধনাগারে যাওয়ার, সেখানে শুধু যে ইউনিফর্ম পাবে তা কিন্তু নয়, তার সঙ্গে একটা রোল নাম্বারও পাবে, যেমন স্কুলে হয়। এটা হচ্ছে 9762, এর হচ্ছে কয়েদি নাম্বার। ওয়াজ ক্রনিকেলড অন দ্য বুকস, অর্থাৎ প্রমাণস্বরূপ সেই মোটা বইটায় লেখা আছে, মানে একটা মোটা সে খাতা মতো থাকে না, যে কে কখন ছাড়া পেলো, কে কখন ঢুকলো, এরকম আর কি। পার্ডনড বাই গভর্নর, এবং সেই মোটা বইয়ে, মোটা খাতাতে তার যে প্রমাণস্বরূপ লেখা আছে ভ্যালেন্টাইন 9762, তার পাশে কী লেখা আছে দেখো, সেটা কোটেশনের মধ্যে দিয়ে দিয়েছে, পার্ডন বাই গভর্নর, অর্থাৎ গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন কী করলো, ওয়াকড আউট ইন্টু দ্য সানশাইন, হেঁটে একদম বেরিয়ে গেল সূর্যের আলোতে। তাহলে আমাদের জিমি ভ্যালেন্টাইন কিন্তু তাহলে আমাদের গল্পের নায়ক জেল থেকে বেরোলো। কি বলছে দেখো, ডিসরিগার্ডিং, উপেক্ষা করে, দ্য সং অফ দ্য বার্ডস, পাখিদের গান, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, অর্থাৎ ঢেউ খেলানো সবুজ গাছের সারিগুলোকে উপেক্ষা করেছে, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এবং সুন্দর যে ফুলের সুবাস সেটাকেও সে উপেক্ষা করেছে, মানে যেগুলো উপেক্ষা করার নয় সেগুলোকে উপেক্ষা করে জিমি হেডেড স্ট্রেট, জিমি সোজা গিয়ে মাথা গুঁজলো ফর আ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে। মানে তার ওসব কোনো এই যে পাখির গান কিংবা হচ্ছে ঢেউ খেলানো সবুজের শাড়ি কিংবা হচ্ছে তোমার হচ্ছে ফুলের সুবাস, এসব কোনো কিছুই তাকে মুগ্ধ করতে পারছে না। তার এখন পেটের জ্বালা হয়েছে, তাই সে সোজা কোথায় গেছে, রেস্টুরেন্টে। দেয়ার, সেখানে হি টেস্টেড, সে স্বাদ গ্রহণ করলো, দ্য ফার্স্ট সুইট জয়,
প্রথম মধুর আনন্দ অফ লিবার্টি, ছাড়া পাওয়ার, অর্থাৎ স্বাধীনতার প্রথম মধুর আনন্দকে সে কী করলো, স্বাদ গ্রহণ করলো ইন দ্য শেপ অফ আ ব্রয়েলড চিকেন। একটা ব্রয়েলড মানে কিন্তু এখানে সিদ্ধ নয়, সেটা হলো বয়েলড হতো, তাহলে এখানে রোস্ট, চিকেন রোস্ট, অর্থাৎ বড় একটা চিকেনের রোস্ট সে নিল, অ্যান্ড আ বটল অফ হোয়াইট ওয়াইন, আর এক বোতল সাদা ওয়াইন, এক ধরনের মদ আর কি, ফলোড বাই আ সিগার, তার সাথে সাথে একটা আবার সেই চুরুট। বলছে আ গ্রেট, যার মান অনেক বেটার, অনেক ভালো, দেন দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম। কারাধ্যক্ষ তাকে যে চুরুটটা দিয়েছিল, মনে আছে তো, কারাধ্যক্ষ চুরুটটা দিয়েছিল এর আগের বেড়াতে বললাম, তার থেকে স্বাদ অনেক বেশি উন্নত। মানে খাচ্ছে চুরুট, আবার তার আবার স্বাদ। যাই হোক, কী বলছে দেখো, ফ্রম দেয়ার, সেখান থেকে হি প্রসিডেড, সে অগ্রসর হলো, লেজারলি, অবসরভাবে, টু দ্য ডিপোট। ডিপোট মানে কিন্তু আমরা যেটাকে বাস ডিপো বলে থাকি, শুধু এবারে বাস ডিপো হয় না, ট্রেন ডিপোও হয়, ঠিক আছে? এটার বানানটা একটু দেখে নাও, ডিপোট, DEPOT, অর্থাৎ যেখান থেকে বাস, ট্রেন বা ট্রাম ছাড়ে। হি টস্ট, সে ছুঁড়ে দিল, আ কোয়ার্টার, কোয়ার্টার মানে 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমরা যদি 1 টাকার 4 ভাগ করি 25, 25, 25, 25, তার 1 ভাগ মানে 25, অর্থাৎ 1/3, 1/4। তো বলছে হি টস, সে ছুঁড়ে দিল 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, ইন্টু দ্য হ্যাট, টুপিতে, কার টুপিতে, অফ আ ব্লাইন্ড ম্যান, একটা অন্ধ লোকের, যে কিনা সিটিং, বসেছিল, বাই দ্য ডোর, দরজার পাশে, অ্যান্ড বর্ডেড হিজ ট্রেন, সে কী করলো, তার ট্রেনটা ধরে ফেললো, মানে ট্রেনে চড়ে বসলো আর কি। 3 hours, 3 ঘন্টার জার্নি, সেট হিম ডাউন, তাকে নামিয়ে দিল, ইন আ লিটল টাউন, একটা ছোট্ট শহর, নিয়ার দ্য স্টেট লাইন, স্টেট লাইন মানে বর্ডার, অর্থাৎ প্রদেশে, যেটা হচ্ছে একটা স্টেট শেষ হয়, একটা স্টেট শুরু হয়, যেটাকে আমরা বর্ডার বলি, অর্থাৎ বর্ডারের কাছাকাছি একটা ছোট্ট শহরে তাকে নামিয়ে দিল। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে, সে একটা কফি হাউসে চলে গেল, অফ ওয়ান মাইক ডলান বলে, আর একটা ক্যারেক্টার আমরা পেলাম, মাইক ডলান। অ্যান্ড মানে মাইক ডলান হচ্ছে ওই ক্যাফেটার মালিক, যে ক্যাফেতে জিমি ভ্যালেন্টাইন গিয়েছিল, অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সাথে হ্যান্ডশেক করলো, হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে একাই ওই বারের পেছনে ছিল। কি বলছে দেখো, সরি, দুঃখিত, উই কুড নট মেক ইট সুনার জিমি মি বয়, আমরা এর আগে আর করতে পারলাম না জিমি, মি বয় মানে একটু আদর করে তাকে বলছে আর কি, সেড মাইক ডলান বলছে, বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট, আমাদের এই প্রতিবাদটা ছিল, ফ্রম স্প্রিংফিল্ড, সেই স্প্রিংফিল্ড থেকে, মনে আছে তো সেই স্প্রিংফিল্ডের কথা, যেখান থেকে আমাদের জিমি ভ্যালেন্টাইনকে আটক করা হয়েছিল। টু বাক এগেনস্ট কথাটা দেখো লেখা আছে নিচে, টু অপোজ, মানে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা সেই স্প্রিংফিল্ড থেকেই ছিল। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড, আর গভর্নর প্রায়, বাকড কথাটা নিচে লেখা আছে দেখে নাও, স্টপড, প্রায় ধরা পড়ে গেছিল। ফিলিং অল রাইট, এখন কি ঠিকঠাক মনে হচ্ছে? ফাইন, খুব সুন্দর, সেট জিমি বলল। গট মাই কি, আমার চাবিটা কি দেবে? হি গট হিজ কি, জিমি ভ্যালেন্টাইন কী করলো, তার চাবিটা নিল, অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, ওপরতলায় চলে গেল, আনলকিং দ্য ডোর অফ আ রুম, একটা ঘরের দরজা সে খুললো, অ্যাট দ্য রিয়ার, পেছনের দিকে। বলছে এভরিথিং ওয়াজ জাস্ট, সব কিছুই ঠিকঠাক ছিল, অ্যাজ, যেমনটা, হি হ্যাড লেফট ইট, যেমনটা সে রেখে গেছিল। দেয়ার অন দ্য ফ্লোর, সেখানে মেঝেতে, ওয়াজ স্টিল, তখনও ছিল, বেন প্রাইজেস কলার বাটন, আর একটা ক্যারেক্টার আমরা পেলাম, কার না, বেন প্রাইজের কলার বাটন, অর্থাৎ বেন প্রাইজ বলে একটা ক্যারেক্টারের জামার কলারের বোতামটা, দ্যাট হ্যাড বিন টর্ন, যেটা ছিঁড়ে গেছিল, ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভস, ওই বিখ্যাত গোয়েন্দার শার্ট ব্যান্ড, জামার বন্ধন থেকে। তার মানে আরেকটা জিনিস আমরা পেলাম কি, বেন প্রাইজ, যে কিনা ডিটেকটিভ, এবং যার জন্য মনে হয় এতদিন আমাদের জিমি ভ্যালেন্টাইন জেলে বন্দি ছিল। তাই বলছে সেই বিখ্যাত ডিটেকটিভের জামার বন্ধন থেকে ছিঁড়ে যাওয়া সেই বোতামটা এখনও পর্যন্ত পড়েছিল, কখন না, হোয়েন দে হ্যাড ওভার পাওয়ার, যখন তারা ধস্তাধস্তি করছিল জিমিকে, টু অ্যারেস্ট হিম, অর্থাৎ জিমিকে অ্যারেস্ট করার জন্য। যাই হোক, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল, দেয়াল থেকে টেনে বার করে, ফোল্ডিং বেড, একটা ভাঁজ করা বিছানা, জিমি স্লিট ব্যাগ, জিমি হালকা সরিয়ে দিল, প্যানেল, একটা অংশ, ইন দ্য ওয়াল, দেওয়ালের,
অ্যান্ড ড্রাগ, এবং টেনে হিজড়ে বের করলো, ড্রাগড আউট, টেনে হিজড়ে বের করলো আর ডাস্ট কভার্ড সুটকেস, একটা ধুলোয় ঢাকা সুটকেস। হি ওপেন দিস, জিমি ভ্যালেন্টাইন সেটাকে খুললো, অ্যান্ড গেস্ট ফন্ডলি, একেবারে খুব অনুরাগের সাথে, খুব ভালোবাসার সাথে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। গেস্ট মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, কার দিকে? অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বাগলার্স টুলস, সেই সুন্দর সেট, কিসের? বাগলার্স টুলস, অর্থাৎ সিন্ধুক ডাকাতির যে যন্ত্রপাতি। তাহলে বাগলার মানে হচ্ছে সিন্ধুক ডাকাত। ইন দ্য ইস্ট, যেটা কোথা থেকে গড়ানো হয়েছে? ইস্ট, অর্থাৎ পূর্বের দেশগুলো থেকে। বলছে ইট ওয়াজ আ কমপ্লিট সেট, এটা ছিল একেবারে কমপ্লিট সেট, সম্পূর্ণ সেট, মেড অফ, তৈরি করা হয়েছিল স্পেশালি টেম্পার্ড স্টিল, বিশেষভাবে পান দেওয়া স্টিল দিয়ে। বলছে দ্য লেটেস্ট ডিজাইন, একদম অত্যাধুনিক ডিজাইন ইন ড্রিল মেশিনের। অর্থাৎ দেখো, সিন্ধুক ভাঙা মানেই তো সব গর্ত করা, ফুটো করার এই সমস্ত জিনিসপত্রই হবে। তাই বলছে ড্রিল মেশিন, পাঞ্চেস, এটা মানেও গর্ত করার জিনিস একটা। ব্রেসেস অ্যান্ড বিটস, অর্থাৎ হাতল সমেত, বিটস অর্থাৎ গর্ত করার জিনিস। জিমিজ, জিনিস মানে হচ্ছে শাবল। ক্ল্যাম্পস মানে এক ধরনের হাতল, ওই যে বিশেষ করে এটা কাঁচের গায়ে ব্যবহার করা হয়। ধরো কাঁচটাকে, মানে কাঁচটা তো ভাঙলে তো আওয়াজ হবে, তাই কাঁচের গায়ে এক ধরনের হাতল সমেত জিনিস, যে যার দুদিকে হাওয়া মতো থাকে আর কি, হাওয়া ধরতে পারে, সেটাকে লাগিয়ে দেওয়া হয়। তারপরে ওই হাতলটার ওপরে শুধু ধরে, আর যতটা কাঁচ কাটতে হবে ততটা গোল করে কেটে নেওয়া হয়, ঠিক আছে? ওটাকে বলা হয় ক্ল্যাম্পস, হাতল এক ধরনের। অ্যান্ড অগার্স, অগার্স মানে নিচে কী লেখা আছে দেখো, যে টুলস ইউজড ফর মেকিং হোলস, এটাও গর্ত করার জিনিস, তবে কাঠের গায়ে। উইথ 2 or 3 নভেলটিস, তার মধ্যে 2 থেকে 3টে তো একেবারে নতুন, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, জিমি সেগুলো নিজেই তৈরি করেছে, বাবারে বাবা। ইন হুইচ হি টুক প্রাইড, যার জন্যে সে আবার খুব গর্বিত। বলছে ওভার $900, বলছে $900 বেশি দে হ্যাড কস্ট হিম, তার খরচ হয়েছে, টু হ্যাভ মেড অ্যাট, ওগুলোকে তৈরি করার জন্য। কোথা থেকে তৈরি করেছে? প্লেস, একটা জায়গা থেকে, হোয়ার দে মেক, যেখানে তারা তৈরি করে, সাস্টিং, এই ধরনের জিনিসগুলো, ফর দ্য প্রফেশন, পেশার জন্য। বলছে ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে, জিমি ওয়েন্ট ডাউন স্টিয়ার, জিমি নিচের তলায় নামলো, অ্যান্ড থ্রু দ্য ক্যাফের মধ্যে প্রবেশ করলো। হি ওয়াজ নাও ড্রেসড, সে এখন পোশাক পরেছিল, ইন টেস্টিফুল, অর্থাৎ রুচিসম্মত। আর মনে আছে তো, জেল থেকে ছাড়া পাওয়ার সময় তার ভিলেনিয়াসলি ফিটিং জামা কাপড় সে পরতে হয়েছিল, যেহেতু ওটা সরকার সরবরাহ করে থাকে ফ্রিতে। অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথ, এবং বলছে ওয়েল ফিটিং ক্লথ, ভালো করে ফিট হয়েছে তার জামা কাপড়। অ্যান্ড ক্যারেড, বয়ে নিয়ে আসছে, হিজ ডাস্টে, তার ধুলোয় ঢাকা, অ্যান্ড ক্লিন, কিন্তু এখন পরিষ্কার করা সুটকেস, তার সুটকেসটা ইন হিজ হ্যান্ড, তার হাতে। বলছে গট এনিথিং অন, কি কোথাও কোনো কাজবাজ হলো নাকি, কোনো কিছু পেয়েছো নাকি? আক্স মাইক ডলান জিজ্ঞেস করলো জিনিয়ালি, মজা করে। বলছে আমরা তো জানি জিমি কতটা নাটকবাজ। বলছে আমি, সেট জিমি বললো, ইন আ পাজেল টোন, অবাক করা সুরে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো কিছুই বুঝতে পারছি না, কী বলছো তুমি? আই অ্যাম রিপ্রেজেন্টিং, আমি প্রতিনিধিত্ব করছি, দ্য নিউ ইয়র্ক আমলাক ম্যাটেড শর্ট স্টাফ বিস্কিট ট্রেকার, একটা কোম্পানির নাম, এই কোম্পানির, অ্যান্ড ফ্রেজেলড হোয়েট কোম্পানি, ফ্রেজেলড হোয়েট কোম্পানি আর নিউ ইয়র্ক আমলাক ম্যাটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ট্রেকার কোম্পানির আমি একজন প্রতিনিধি। আমাকে এসব কী বলছো তুমি? মানে বলতে চেয়েছে যে চোরেরা ভাবে, কিন্তু বড় বড় ডাকাতরা ভাবে কিন্তু যে দেয়ালেরও কান আছে, তাই তারা সব কথা কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কিছুই বলতে চায় না। কি বলছে দেখো, দিস স্টেটমেন্ট, এই কথাটা ডিলাইটেড মাইক ডলানকে এতটাই, মানে মাইক ডলানকে খুশি করলো, টু সাচ অ্যান এক্সটেন্ট, এতটা বেশি পরিমাণে, এক্সটেন্ট মানে পরিমাণে, দ্যাট জিমি হ্যাড টু টেক, জিমিকে গ্রহণ করতে হলো, আর স্লেজার অ্যান্ড মিল্ক, অর্থাৎ উতলে ওটা দুধ মানে বিশাল গরম দুধ, অন দ্য স্পটে দাঁড়িয়ে। তারপর আমাদের লেখক কী বলছে দেখো, হি নেভার টাস্ট আবার হার্ড ড্রিঙ্কস, সে তো আবার হার্ড ড্রিঙ্ক পছন্দ করে না, মানে এত গরম ড্রিঙ্ক সে পছন্দ করে না, সে একটু সফট ড্রিঙ্ক খায়, মানে ওয়াইন খায়, এসব গরম টরম তার জন্য নয়। ওকে।